রাতের 10টার কাঁটাই যখন চলে যায়, 10টা থেকে যখন 11টার কাঁটাই চলে যায়, সেই সময় ওই 11টার কাঁটা থেকে 12টার কাঁটা, 12টার কাঁটা থেকে যখন 1টার কাঁটাই চলে যায়, সে সময় অনেক দুষ্ট আত্মা পৃথিবীর বুকে ফিরে আসে। মানুষের বাড়ির আঙিনায় ও গাছতলায় ওদের আত্মা এসে চলাচল করে ও পশুর রূপ ধারণ করে, বিভিন্ন কুকুরের রূপ ও বিড়ালের রূপ ধারণ করে মানুষের বাড়ির আশেপাশে চলাফেরা করে। কখন মানুষের ঘরের দর মেলবে, সেই সময় মানুষের ঘরের ভিতর প্রবেশ করতে ওদের আত্মা অনেক চেষ্টা করে। সেই সময় মানুষের ঘরের বাইরে যারা পেশাব করতে বা বিভিন্ন কাজে বের হয় রাতের 1টার পর, সেই সময় বিলাই রূপ ধারণ করে মানুষের ঘরে এই আত্মাগুলো প্রবেশ করে। মানুষ যে সময় রাতের বেলা বাইরের দিকের ঘরে ঢুকে ঘুমিয়ে যায়, সেই সময় ওই আত্মাগুলো মানুষের উপরে প্রচন্ড লেভেলে আঘাত করে ও অনেক সময় মানুষকে মেরেও ফেলে। এই আত্মাগুলো অনেক ভয়ঙ্কর লেভেলের আত্মাগুলো। শনিবার ও বৃহস্পতিবার রাতে ওদের আত্মাগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের উপর আঘাত করে। আপনারা ভুলেও রাতের 12টার পরে ঘরে দর মেলে বের হবেন না। বের হলে সাথে কাউকে নিয়ে বের হবেন, নয়তো এরকম আত্মার সম্মুখীন আপনারাও হতে পারেন। ওই আত্মাগুলোর সম্মুখীন যদি ভুলে একবার হয়ে যান, তাহলে আপনার কোনো সূরা কারাত মনে থাকবে না। সে সময় এই আত্মাগুলো আপনাদের উপর আঘাত করবে বিভিন্ন ভাবে, আর ভুলে যদি ওদের সেমাই পাড়া পড়ে, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এই আত্মাগুলো খুবই ভয়ঙ্কর, খুবই রক্তচোষা হয়। ওরা মানুষের ঘাড়ে আঘাত করে ও কোমরে আঘাত করে মানুষকে বিভিন্ন ভাবে মেরে ফেলে। ভুলেও রাতের 12টা থেকে 1টার পর আরো ভয়ঙ্কর হয়ে যায় পৃথিবীর জগৎ। এই আত্মাগুলো মানুষের উপর বিভিন্ন ভাবে চেষ্টা করে মানুষকে মেরে ফেলতে। আর ভুলেও যদি কোনো আত্মা মানুষের পেছনে রেগে যায়, সেই মানুষের জীবনকে ওরা বিনাশ করে ফেলে। আপনারা ভুলেও এরকম আত্মার পিছন থেকে রাতের বেলা নিজেকে হেফাজত রাখবেন। রাতের 12টা আর 1টার পর ভুলেও একা বার হবেন না। বের হলে আপনার জীবন এরকম ঝুঁকির সম্মুখীন হবে। আমি আসলাম এতক্ষণ আপনাদের সাথে এসকে সোহেল উদ্দিন। আবার দ্বিতীয় পর্বে আপনাদের সাথে অন্য ভূতের গল্প নিয়ে ও অন্য ঘটনা নিয়ে, সত্য ঘটনা নিয়ে হাজির হব।